বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। বিনোদন.com-এর শুরুতেই রয়েছে কোথায় কি, যা সাজানো রয়েছে মুক্তি আসন্ন বাংলা ছবি নেভার মাইন্ডের ট্রেলার লঞ্চের সব খবর দিয়ে। পরে টলিবলির গরমাগরম খবর জানতে হলে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। মুক্তি আসন্ন বাংলা ছবি পিঞ্জরের প্রতীকী পায়রা উড়ানোর সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার টুকরো খবর। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। পার্ক স্ট্রিটে নেভার মাইন্ড বলে একটা বার আছে, একটু খোঁজ নাও তো। মধ্যরাতে পার্ক স্ট্রিট চত্বরের বারের নিয়ন আলোয় রাতারাতি পাল্টে যাওয়া মানুষের জীবনের গল্প নিয়ে এবার পরিচালনায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রী চৈতি ঘোষালের। আগামী ৩রা জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি নেভার মাইন্ড। ঋতুপর্ণা সেনগুপ্তের ভাবনা আজ ও কালের ব্যানারে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, পুত্র অমর্ত্য সহ শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুষা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, সুজয় প্রসাদ চ্যাটার্জিদের মতো তারকারা। কে আপনি? কি চাই আপনার? সম্প্রতি নন্দন 3-এ পরিচালক গৌতম ঘোষের উপস্থিতিতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক চৈতি ঘোষাল ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, নিয়ন আলো, একটা রাত্রি, একটা দিন, অচেনা দুটো মানুষের সঙ্গে দেখা, জীবন কি বদলে যায়। আর তার সাথে সঙ্গীত যে কথা বলে, অনেক কথা যেগুলো না বলা থেকে যায়, সে কথা সেই গানের মাধ্যমে উঠে আসে। এমনই একটি ছবি আমি তৈরি করার চেষ্টা করেছিলাম। আজ আমরা খুব মজা করে করেছি। এবারে আপনারা মজা করে দেখুন, আপনারা এনজয় করুন পার্ক স্ট্রিট, আপনারা এনজয় করুন কলকাতার বাংলা রক। সিনেমা বানাতে হবে এক রকমের দর্শকের জন্য নয়, সিনেমা বানাতে হবে অনেক ধরনের দর্শকের জন্য। কারণ আমাদের সমাজ, শিক্ষা, সময় সবকিছু বদলাচ্ছে, জেনারেশনস বদলাচ্ছে, সিনেমা ইভলভ করে গেছে এত। তো সেখানে আমাদের দাঁড়িয়ে সিনেমাকে আরো বেশি পৌঁছে দিতে হবে আমাদের নতুন জেনারেশনের কাছে, তবে তারা আমাদের সিনেমার যে ভ্যালু বা লেগেসি সেটাকে রিয়েলাইজ করার মতো জায়গায় আসবে। সো আই থিঙ্ক নেভার মাইন্ড আমার মনে হয় একটা খুব ভালো স্টেপিং স্টোন। এই ছবিতে আমি ওদের সঙ্গে কাজ করলাম এবং ভালো লাগছে যে চৈতি তার প্রথম ছবিতে আমাকে কাস্ট করেছে। একটা গুরুত্বপূর্ণ চরিত্র, ভীষণই গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা করছি এমনি। তো আমার অনেক শুভেচ্ছা রইল, ছবিটা ভালো হোক। দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষ ভারতীয় চলচ্চিত্রের একসঙ্গে একটা যৌথভাবে এগিয়ে আসা, একটা কাজ করার জন্য, একটা সৃজনশীল কাজ করার জন্য। পার্ক স্ট্রিট আসলে একটা শহর বা ইটস এ লাইফ। তো ওই শহরটাকে নিয়ে একটা উদযাপন গোটা ছবি জুড়ে, একটা মিউজিক্যাল স্ট্রিট, এইটা আমার খুব ভালো লেগেছে। আমি ফিল্ম স্কুলে পড়াশোনা করেছি, গৌতম ঘোষ ছবি দেখে আমরা পড়াশোনা করেছি ফিল্ম স্কুলে FTI-তে। তো উনি যে এই ছবিটার ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন, ইটস এ ভেরি বিগ থিং। এবং রূপম দা, তো আমি ফ্যান রূপম দার, এবং এটা আমার খুব বড় সৌভাগ্য যে আমি আমার লাইফে প্রথমবার লিপসিঙ্ক সিনেমাতে করেছি, সেটা রূপম দার মিউজিকে করেছি। এবং বাংলা রক যারা ভালোবাসে, বাংলা রক ফ্যান্সদের জন্য নেভার মাইন্ড আমাদের ছবির গানগুলো একটা উপহার। জুন মুক্তি পেল অভিমান। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবির বিরুদ্ধে সুমন ঘোষ এদিন সকালে একটি পোস্ট করেন, যা দেখে সমাজ মাধ্যমে স্ক্রিপ্ট চুরি জল্পনা ঘুরে বেড়াচ্ছে। সুমন ঘোষের দাবি, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তার একটি স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছিলেন, যার সঙ্গে অভিমান ছবিটির বেশ কিছু মিল আছে। এদিন অভিমানের প্রিমিয়ারে এসে চোর তকমা প্রসঙ্গে মুখ খুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, সুমন আমার ছোট ভাই একটা মেল পাঠিয়েছে, তারপর ওর সঙ্গে 1 ঘন্টা কথা বলেছি। আমিও বলেছি সুমন কখনোই সিনেমা গল্প চুরি নিয়ে কথা বলেনি, কিন্তু মানুষ বলতে শুরু করে দিয়েছে আমরা গল্প চুরি করেছি। যদি আমি গল্প চুরি করে থাকি, আমি সুমনকে অনুরোধ করবো ওর স্ক্রিপ্ট ওর বিশ্বস্ত মানুষকে শোনাক। আর অভিমান পুরো খোলা মানুষের সামনে এসে গিয়েছে। তবে আমি মনে করি এভাবে চোর চোর বদনাম দেওয়া আমার 40 বছরের ক্যারিয়ারের সততাকে নিয়ে প্রশ্ন তোলা।
অভিনেত্রী প্রীতি জিন্টাকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট যাতে তিনি গুগল এলএলসি এবং মেটা প্ল্যাটফর্মসে অন্যান্য সংস্থার বিরুদ্ধে মামলা করতে পারেন। অভিযোগ, এআই ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, চ্যাটব্যাটের মাধ্যমে তৈরি করা তার নকল ব্যক্তিত্ব এবং অন্যান্য ডিজিটাল কন্টেন্ট তার অধিকার লঙ্ঘন করেছে। ভারতের ইতিহাসে অন্যতম অনুপ্রেরণাদায়ী এক জীবন কাহিনী এবার উঠে আসতে চলেছে রূপলী পর্দায়। ওড়িশার এক প্রত্যন্ত গ্রাম থেকে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ অলঙ্কৃত করা সেই অবিশ্বাস্য যাত্রাপথ এবার সেলুলয়েডে বন্দী হতে চলেছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনের উপর ভিত্তি করে একটি মেগা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে চলেছেন আমির খান। আরো ভালো করে বললে আমিরের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস। এই তথ্যচিত্রটি পরিচালনা করবেন চিত্রনাট্যকার তথা পরিচালক স্বাতী চক্রবর্তী ভাটকাল, যিনি মূলত সামাজিক বিষয় এবং গভীর মানবিক আবেদনমূলক গল্প বলার জন্য চলচ্চিত্র মহলে বিশেষভাবে পরিচিত। এই তথ্যচিত্রটি মূলত রাষ্ট্রপতি মুর্মুর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের এক নিখুঁত কোলাজ হতে চলেছে। সালমান খানের অনুমতি ছাড়া তার জীবন এবং ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে তৈরি করা হচ্ছে কালা হিরণ দ্য ব্যাটল ফর লেগাসি। এই অভিযোগে ছবির শুটিং, প্রচার এবং মুক্তি বন্ধ করার আবেদন করেছিলেন সালমান। সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে দিল্লি হাইকোর্টে। সালমান খানের হয়ে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সন্দীপ সেঠি। তিনি আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষার আবেদন জানান। তার বক্তব্য, নির্মাতারা সালমান খানের জীবন, পরিচিতি এবং জনপ্রিয় ভাবমূর্তি তার অনুমতি ছাড়াই ব্যবসায়িকভাবে ব্যবহার করছেন। ছবির টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার। বিনোদন.com এর সকল দর্শকদের, ফলোয়ার্সদের এবং টিমের সকলকে জানাই সকলের খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক এবং ভালোবাসায় কাটুক। পাখিরা তুলে বলে আমি এখানে আছি। বিভিন্ন নামী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার বাংলার সিনেমা প্রেমী দর্শকদের মন জয় করতে আগামী 10ই জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ডক্টর রুদ্রজিৎ রায়ের নতুন ছবি পিঞ্জর, যা মানুষের অন্তর্গত বন্দি দশা ও সমাজের অদৃশ্য খাঁচার বিরুদ্ধে লড়াইয়ের এক গভীর মানবিক কাহিনী নিয়ে তৈরি। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর, জয় সেনগুপ্ত, সাকনিক মুখার্জি, মল্লিকা ব্যানার্জি, তথাগত, শতাক্ষী, ঈশান মজুমদার, সামিউল, স্বস্তিদীপা প্রমুখেরা। বামুনের ঘরে ঢুকে বামুনের ছেলের গায়ে হাত দি। ছবি মুক্তির আগে সম্প্রতি গঙ্গাবক্ষের একটি হোটেল থেকে সাদা পায়রা ওড়ানোর মতো প্রতীকী মুহূর্তের সাক্ষী থাকলো ছবির পরিচালক, প্রযোজক সহ ছবির সমস্ত কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক রুদ্রজিৎ ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, সবাই আমরা একটা কোনো না কোনো একটা খাঁচার মধ্যে বন্দি আছি, সেটা আমরা দেখতে পাই না, সেইটা নিয়েই গল্পটা। কোনোভাবে যে কত রকমের খাঁচা হতে পারে সেটা নিয়ে, তাই জন্য আমাদের আজকে সিম্বলিক ওয়ে যেটা দিয়ে আমরা আজকে ইভেন্টটা করেছি, আমরা সেটাই ডিনোট করছি। তাই সবাই আরও একা হয়ে যাচ্ছি, আমরা আরও একা হয়ে আমরা নিজেরাই নিজেদের গুটিয়ে নিচ্ছি ভিতরে, তো নিজেরাই নিজেদের আরও আটকে দিচ্ছি। তো পিঞ্জর সেখানে একটা রিলিফ, মানে এত ভালো ভালো মেসেজ আছে ওর মধ্যে, এত সুন্দর একটা মেসেজ যে সেইটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি যে ছবির একটা ছোট্ট পার্ট হতে পেরেছি সেইটাতে আমার খুশি লাগছে। সমাজের পিঞ্জর থেকে বেরিয়ে আসার গল্পে আমার ক্যারেক্টার নাম হচ্ছে ইকবাল। আমি একজন মুসলিম পাখি বিক্রেতা, বিহারি পাখি বিক্রেতা, এবং আমি বিহার থেকে আসি, গ্রাম থেকে কলকাতায় আসি, শহরে আসি, এসে পাখি বিক্রি করি। এবং আমার জীবনে প্রত্যেকটা মানুষ যখন ইন্টারাক্ট করি, আমরা অনেক মানুষ আছে আমার জীবনে, তখন বোঝা যায় যে প্রত্যেকেই আর কি পিঞ্জরে আটকে আছে এবং কিভাবে বেরোবো সেটা নিয়ে গল্প। যেহেতু আমাদের সিনেমাটা একটা পিঞ্জর থেকে মানুষের ইচ্ছেগুলো মুক্তি করার, তাই জন্য আজকের আমরা চেষ্টা করলাম, যেহেতু আমরা সিনেমাটা একটা পায়রা মানে একটা পাখি দিয়ে সিম্বলিক করেছি, সেই জায়গা থেকে আমরা আজকের পাখিকে পিঞ্জর থেকে মুক্ত করে শুভ সূচনা শুরু করলাম। যারাই দেখতে যাবে তাদের এই ছবিটা খারাপ লাগার কোনো কারণ নেই, কেননা এই ছবিতে শুধুই ভালো দিকটা আছে। সমাজের খারাপ দিক থেকে বেরিয়ে কি করে ভালো দিকে যাওয়া যায় সেটা এই ছবিতে রয়েছে। সমাজের পিঞ্জর থেকে কি করে বের হওয়ার চেষ্টা করা উচিত এবং করে হয়তো তার থেকে বেরোনো যায় এবং বেরিয়ে আবার খোলা হওয়ার থেকে নিঃশ্বাস নেওয়া যায়, এটা সম্ভব, সেটা এই ছবিতে দেখানো হয়েছে। নমস্কার, আমি অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য। বিনোদন.com এর সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।
অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এক ইঙ্গিত দিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই। আদালতে আপাতত স্বস্তি মিমি চক্রবর্তী। তনয় শাস্ত্রী করা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেব শুভশ্রীর দেশুর 7-এ পোস্টার ঝড়, ছবি ঘিরে বাড়ছে উন্মাদনা। 1-2-3 থেকে अगर तुम साथ हो দীর্ঘ সফর, অনন্য সম্মান, পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।